হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাগেন নিউ ভিডিও। বন্ধুরা, বাংলাদেশ ভার্সেস নেপালের মধ্যকার ম্যাচটি নিয়ে কথা বলবো। আজকের এই ম্যাচে যে ঘটনার জন্ম দিয়েছে বাংলাদেশ তা প্রশ্নবিদ্ধ করবে যে সুপার 8-এর খেলার যোগ্যতা আছে কিনা বাংলাদেশের। ব্যাটিং করতে নেমে 106 রানে অল আউট হয়ে গেলেন 19.3 ওভারের মাথা। এই সাইটেও বলাররা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কন্ট্রিবিউশন রেখেছিলেন। রিশাদ হোসেনের রান এবং তাসকিন আহমেদের রানটা কিন্তু ছিল খুবই ইম্পর্টেন্ট রান। এই রানটা না হলে হয়তো বাংলাদেশ আজকে হেরেই যেতেন এবং শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটা হয়েছে এটার উপর ডিপেন্ডেন্ট থাকতে হতো। লাস্ট মোমেন্টে বোলিং সাইটে যা হয়েছে ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কারণ 107 রানের টার্গেট নেমে যে এইভাবে বাংলাদেশ কামব্যাক করতে পারবে এটা কল্পনাও ছিল না। বোলিং সাইডে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন বা রেসপন্সিবিলিটি নিয়েছিলেন তানজিম হাসান সাকিব। 4 ওভারে 4 উইকেট 7 রান দিয়ে ইজ আ টোটালি অ্যামেজিং। যদি তিনি এমনটা না করতেন হয়তো বাংলাদেশ লাস্ট মোমেন্টেও যেতে পারতেন না। আর লাস্ট মোমেন্টে যে ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি নিয়েছিলেন তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে যে বিশ্বের অন্যতম কাটার মাস্টার এবং স্লোয়ার পিচের বোলিং বলা হয় তারই প্রমাণ দিয়েছেন এই ম্যাচে। যখন 3 ওভারে 29 রান দরকার মাহমুদুল্লাহ মাইর খেয়েছেন এবং ভালো একটা বোলিং করতে না পারলেও যখন 2 ওভারে 22 রান দরকার ঠিক ওই সময় মুস্তাফিজুর রহমান এসেছিলেন এবং কোনো রান না দিয়ে 1 উইকেট নিয়ে এবং ইম্পর্টেন্ট একটি উইকেট নিয়ে পুরো খেলাটাকে ঘুরিয়ে দিয়েছিলেন। লাস্ট মোমেন্টে সাকিব এসে শুধু ম্যাচটা ফিনিশিং দিয়েছিলেন। যাই হোক, বাংলাদেশ যে কি পারে কি না পারে তারই প্রমাণ দিয়েছে আজকে এই ম্যাচে। আমি শেষে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের কি আদৌ সুপার 8-এ খেলার যোগ্যতা রয়েছে কিনা। এইভাবে খেলে যে ম্যাচগুলো উঠছে এই খুব কম রানে আদৌ আমি মনে করি না যে বাংলাদেশের সুপার 8-এ খেলার বা ভালো খেলার কোনো যোগ্যতা রয়েছে এবং সুপার 8-এ যে ভালো খেলবে তা বলাই যায় না। কারণ সুপার 8-এ যে গ্রুপটাতে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ খেলতে হবে অস্ট্রেলিয়ার সাথে, ইন্ডিয়ার সাথে, আফগানিস্তানের সাথে। একটা টিমের সাথে বাংলাদেশ আমি মনে করি না যে পারফেক্টলি ভাবে খেলতে পারবে।